আসসালামু আলাইকুম। বাংলা বানানের একটা কমন কনফিউশন যেটা আমরা ছোটবেলা থেকে মুখস্থ করে আসার পরেও প্রায় আমাদের কনফিউশনে পড়তে হয়। সেই জিনিসটা হলো এটা কি হয় দন্তান্ন নাকি এইটা হয় দন্তান্ন, এইটা হয় মূর্ধন্য নাকি এইটা হয় মূর্ধন্য। এই ধরনের কনফিউশনে আমাদের পড়ে যেতে হয় প্রায় পরীক্ষার হলে প্রশ্ন আসলে। আমাকে যদি আপনি ১ মিনিট সময় দেন তাহলে এই ধরনের জিনিস আপনার আর কখনো মুখস্থ করে রাখা লাগবে না। সামনে আসলেই বুঝে ফেলতে পারবেন যে এখানে কোনটা হবে। আর এর পাশাপাশি অপরাহ্ন, মধ্যাহ্ন, পূর্বাহ্ন বানানো এরপরে আর কখনোই ভুল হবে না। দেখেন, আমরা দন্তান্ন কিভাবে লিখি এইভাবে, আর মূর্ধন্য কিভাবে লিখি এইভাবে। তো এই মূর্ধন্যতে আমাদের অর্ধমাত্রা আছে এবং দন্তান্নতে আমরা দেখতে পারি পূর্ণ মাত্রা আছে। এই মাত্রাকে যদি আমরা ছাদ হিসেবে কল্পনা করি, বাড়ির ছাদ, তাহলে আমরা দেখতে পারবো দন্তান্ন এর মাথার উপরে ছাদ আছে এবং মূর্ধন্য এর মাথার উপরে ছাদ নেই। আমাদের সমাজে কাদের মাথার উপরে ছাদ থাকে না? যারা যাযাবরের মতো বসবাস করে বা যারা স্টেশনে ঘুমায়, রাস্তা সাইডে ঘুমায়, তাদেরই তো। তো যাদের মাথার উপরে ছাদ নেই এবং যাদের মাথার উপরে ছাদ আছে বা বিভিন্ন অর্থবিত্ত মানুষজন, তাদের সম্মানটা বেশি দিই আমরা, নাকি যারা রাস্তায় শুয়ে তাদেরকে সম্মান বেশি করি? আমার পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো সকলকে আমরা সমান সম্মান করব, কিন্তু আমাদের সমাজের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এটা বোঝার চেষ্টা করি যে আমাদের সমাজে যাদের মাথার উপর ছাদ আছে, যাদের অর্থ আছে, তাদেরকে আমরা সম্মানের জায়গায় উপরে রাখি। যাদের মাথার উপরে ছাদ নাই, অর্থ নাই, এখানে ওখানে শুয়ে থাকে, তাদেরকে আমরা সম্মানের জায়গাটাতে আসলে নিচে রাখি। তো এই যে যাদের মাথার উপরে ছাদ আছে, যাদের সম্মান বেশি, তারা উপরে থাকে, এইটা মাথায় রাখলেই দন্তান্নের মাথার উপরে ছাদ আছে, দন্তান্নের সম্মান বেশি, অর্থাৎ যেটা উপরে থাকবে ওইটাই দন্তান্ন। এবং মধ্যাহ্নের মাথার উপরে ছাদ নাই, ও এখানে ওইখানে ঘুমিয়ে থাকে, অর্থাৎ ওকে সম্মান মানুষ কম করে। তো যার মাথার উপরে ছাদ নাই তার সম্মান কম, অর্থাৎ যে নিচে থাকবে এটাকে মধ্যাহ্ন বলা হয়। অর্থাৎ এইভাবে যদি আপনি একটু মনে রাখতে পারেন যে দন্তান্নের মাথার উপরে মাত্রা আছে মানে ছাদ আছে, তার মানে ওর সম্মানটা বেশি, ও উপরে থাকবে। আর এর মাথার উপরে ছাদ নাই, মাত্রা নাই, তার মানে ওর সম্মানটা কম, ও কোথায় থাকবে? ওর নিচে থাকবে। তবে নিচে যেটা সেটা মধ্যাহ্ন, উপরে যেটা সেটা দন্তান্ন। এবার আসেন, এই যে তিনটা বানান, এটা নত্য সত্য বিধান থেকে পড়লে আপনার জন্য সহজ হবে, বাট আমি এই তিনটা বানানে আপনার ট্রিক্স দেখাই দিই। শুধুমাত্র মধ্যাহ্ন বানানে দন্তান্ন আর বাকি দুইটাই মধ্যাহ্ন। এইটা যদি মনে রাখেন তাহলে এই তিনটা বানান আপনার মুখস্থ থাকবে। শুধুমাত্র মধ্যাহ্ন বানানে হবে দন্তান্ন এবং বাকি দুইটাতে হবে মধ্যাহ্ন। এইভাবে যদি আপনি মনে রাখেন তাহলে পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন বানানে আপনার আর কখনো কনফিউশন হবে না এবং এইখানে এই বানানগুলোতে আপনি আর কনফিউজ হবেন না। তো আজকের ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে ইজি এডুকেশন পেজটাকে ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপনাদের সামনে আপলোড করে যাচ্ছি। আসসালামু আলাইকুম।